21শে মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার ময়দানে অনুষ্ঠিত হল এক দিবসীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের নবপ্রয়াসের ব্যবস্থাপনায় এই দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। মোট 8টি দলকে নিয়ে অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন পাথর প্রতিমার ভূমিপুত্র বিধায়ক সমীর কুমার জানা। উপস্থিত ছিলেন পাথর প্রতিমা থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সরকার। এছাড়াও বহু বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। মূলত একদিন ব্যাপী দিবারাত্রি এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনের আগে রামগঙ্গা থেকে হসপিটাল মোড় পর্যন্ত প্রায় 12 কিলোমিটার রাস্তা জুড়ে অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে 5,000 মানুষের আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এলাকার দুস্থ দরিদ্র অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এদিনে খেলায় মূল আকর্ষণ ছিল প্রথম পুরস্কার 60,000 টাকা ও দ্বিতীয় পুরস্কার 40,000 টাকা। চূড়ান্ত পর্যায়ের খেলায় নামখানা মা শারদা সবজি ভান্ডারকে পরাস্ত করে শেষ হাসি হাসে নামখানা মা শীতলা ফিট সেন্টারের হাতে 60,000 টাকা নগদ ও সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয়। অন্যদিকে নামখানা মা শারদা সবজি ভান্ডার দলের হাতে 40,000 টাকা নগদ অর্থ ও ট্রফি তুলে দেওয়া হয়। এদিন খেলায় উপস্থিত হয়ে বিধায়ক ও পাথর প্রতিমার ওসি বক্তব্য রাখতে গিয়ে ভূয়সী প্রশংসা করেন খেলার আয়োজক নবপ্রয়াসের। দীর্ঘ সময় ধরে অপেক্ষমান আছেন, তারা প্রাথমিক পর্বে খেলা তারা দেখছেন এবং 1-0 গোলে একদল অর্থাৎ নামখানা দলটি ওদের এগিয়ে গেছে। আর কয়েক মিনিটের পরে আবার দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে। এই অল্পবর্ষ সময়ের মধ্য দিয়ে আমরা যেটুকু বলতে আমরা বাধ্য হচ্ছি যে নবপ্রয়াসের নব উদ্যোগ দ্বিতীয় বছরে পদার্পণ করলো এবং গঞ্জের বাজার যে ধামাকা ফুটবল কাপকে নিয়ে যে এত উন্মাদনা, এত উত্তেজনা, এত উৎসাহ, এটা বছরের একটা নির্দিষ্ট সময় গত বছর যেমন হয়েছিল, তারপরে সারা বছর ধরে সমস্ত এলাকার মানুষদের মধ্যে যেটা অনুরণিত হবে যে আমাদের ফুটবল খেলা, এই ফুটবল খেলাটাকে আরো প্রাণবন্ত করে গড়ে তোলার জন্য যারা করছেন তারা যেমন আমন্ত্রিত, তেমনি ভাবে আশেপাশে সমস্ত স্তরের মানুষদেরকে এই আনন্দ যোগকে নিয়ে আসার জন্য তাদের যে অনুভূতি, এটাই কিন্তু আমাদের কাছে ফুটবলের প্রতি যে মানুষের দুর্বলতা, ফুটবলকে দেখার জন্য যে আগ্রহ এবং সবচেয়ে আনন্দের বিষয় এখানে যারা হাজার হাজার মানুষ এখানে খেলাধুলা দেখবার জন্য চলে আসে, এত ডিসিপ্লিনারি একটা ওয়েতে তারা দেখেন, কোথাও কোনো অসুবিধা সৃষ্টি হয় না। আমরা ভালো খেলা দেখবো, ভালো আজকে কয়েকটা গোলটি যেটা হয়েছে নিঃসন্দেহে ভালো, কিন্তু যারা গোল খেলেন তারা কিন্তু পরবর্তীকালে কাউন্টার অ্যাটাক করবার জন্য যে মাঝে মধ্যে যেটা ব্যবস্থা নিচ্ছে এটাই ভালো। একটা কাউন্টার আগে রিকাউন্টার হবে, এই মধ্য দিয়ে খেলাটাকে জমজমাট হবে। ফলে এদের যে আয়োজন এবং আমার যতটুকু শোনা যে আমি যদিও ছিলাম না, একদম রামগঙ্গা থেকে হসপিটাল মোড় পর্যন্ত এই খেলাকে উপলক্ষ করে যে একটা প্রসেশন যে ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করা আসছে সুষ্ঠুভাবে, তার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন। তো আমার তরফ থেকে আপনাদের দিকে শুভকামনা থাকলো। বছরের পর বছর আপনারা আপনাদের এই খেলাটি আরো নবকালেবারে বৃদ্ধি করে নিয়ে যান এবং আরো বেশি বড় ব্যক্তির মাধ্যমে আপনারা আপনাদের খেলাটি পরিচালনা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অন্যদিকে এক দিবসীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের ফুটবল প্রেমী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট, খবর বাংলা।